অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে পঞ্চম এক্সপিরিয়েন্স অর্থাৎ পঞ্চম চ্যাপ্টার রাইটিং কোহেসিভলি থেকে 5.3.4 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Read the following paragraphs of the essay from Seed to Blossom. Growing an essay from a paragraph on the same topic. Again, the paragraphs are not organized, discussed in pairs or groups that find out the cohesive devices used to connect different paragraphs. Then arrange the paragraphs following the structure of an essay. Later, use the given grid to organize the paragraphs to make an essay easy to understand. নিচের ফ্রম সিড টু ব্লজম নামক এসে এর প্যারাগ্রাফগুলো পড়ো। প্যারাগ্রাফগুলো সাজানো নেই, দলে বা জোরে আলোচনা করে বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে খুঁজে বের করো। তারপর এসের গঠন প্রণালী মেনে প্যারাগ্রাফগুলোকে সাজাও। পরবর্তীতে এসেটিকে সহজবদ্ধ করে সাজানোর জন্য নিচের গ্রেডটি ব্যবহার করো। এক কথায় আমরা এখন প্যারাগ্রাফ থেকে এসে লিখবো, অর্থাৎ ফ্রম সিড টু ব্লজম এর মানে হচ্ছে বীজ থেকে ফুল ফোটাবো। এক কথায় প্যারাগ্রাফ থেকে আমরা এখন এসে লিখবো কোহেসিভ ডিভাইসগুলো মেনে। এক কথায় এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে সেখানে এলোমেলো করে দেওয়া আছে। কোহেসিভ ডিভাইস অনুযায়ী আমাদেরকে একটার পর একটা প্যারাগ্রাফ সাজিয়ে আমাদেরকে এসেটা ঠিক করতে হবে এবং এটা গ্রিডের মধ্যে লিখবো আমরা। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ from seed to blossom growing an essay from a paragraph. প্যারাগ্রাফ 1 দেখতে পাচ্ছ যেটা প্রথমে দেওয়া আছে ফাইনালি, তার মানে এটা আমাদের সাজাতে হবে। প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5, শেষে প্যারাগ্রাফ 6। এই সবগুলো প্যারাগ্রাফ আমাদের সাজাতে হবে, অর্থাৎ কোনটিকে আমরা প্রথমে নেব, কোনটিকে দ্বিতীয় অবস্থানে নেব, তৃতীয় অবস্থানে নেব, চতুর্থ অবস্থানে নেব, পঞ্চম অবস্থানে নেব এবং ষষ্ঠ অবস্থানে নেব। যদি আমরা সাজাতে পারি তাহলেই আমাদের একটা এসে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এটা সাজানোর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা নিম্নলিখিত ওয়ার্ডগুলোর মিনিংয়ের সাহায্য নিতে পারি, যেটা এখানে লেখা আছে। ইফ ইউ নিড টেক দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ড লিস্ট উইথ দ্য মিনিংস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। ওকে, তাহলে আমরা একটু মিনিংগুলো পড়ে নিই, বাংলা অর্থ সহকারে পড়ে নিচ্ছি। ফেথফুল হচ্ছে বিশ্বস্ত, এর ইংরেজি মিনিং হলো লয়াল অ্যান্ড ট্রু, কিপিং ওয়ানস প্রমিস। প্রোভাইডেড মানে হচ্ছে সরবরাহ করা। সাপ্লাইড অর গিভেন সামথিং দ্যাট ইজ নিডেড অর ওয়ান্টেড। টায়ারলেসলি অক্লান্তভাবে, উইদাউট গিভিং আপ অর বিকামিং টায়ার্ড, ওয়ার্কিং হার্ড উইদাউট স্টপিং। ডেমনস্ট্রেটেড দেখানো বা প্রদর্শন করা। শোড অর প্রুভড সামথিং থ্রু অ্যাকশনস অর এক্সাম্পলস। অ্যাডাপ্টেবল মানে খাপ খাওয়ানো। এইবল টু চেঞ্জ অর জাস্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। অ্যাডজাস্টেড made changes or modifications to something. Imparting মানে প্রদান করা। পাসিং অন অর শেয়ারিং নলেজ or skills. এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী। এক্সট্রাঅর্ডিনারি স্ট্যান্ডিং আউট ফ্রম আদার্স। ভ্যালুয়েবল মানে মূল্যবান। ভেরি ইউজফুল, ইম্পর্টেন্ট অর প্রেসিয়াস। কম্পেনিয়ন মানে সঙ্গী বা সঙ্গ। সামওয়ান অর সামথিং দ্যাট অ্যাকম্পানিজ অর কিপস কোম্পানি। প্যাশন্স মানে ধৈর্য। দ্য অ্যাবিলিটি টু এন্ডার অর টলারেট ডিলে অর ডিফিকাল্টিজ উইদাউট গেটিং আপসেট। প্রসেস মানে পদ্ধতি। এ সিরিজ অফ অ্যাকশনস অর স্টেপস টেকেন টু অ্যাচিভ এ পার্টিকুলার এন্ড। ইম্পর্টেন্স গুরুত্ব। দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং সিগনিফিক্যান্ট অর হ্যাভিং ভ্যালু। কনস্ট্যান্টলি একটানা বা অবিরতভাবে। কন্টিনিউয়াসলি উইদাউট ইন্টারাপশন পাস। এখন আমরা কোহেসিভ ডিভাইস অনুযায়ী এই 6টি প্যারাগ্রাফকে সাজিয়ে এসে রচনা করব। প্রথমেই আমাদের লিখতে হবে প্যারাগ্রাফ 5টা সাজাতে হবে প্রথমে, তারপরে প্যারাগ্রাফ 3, এরপরে প্যারাগ্রাফ 6, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 1 এবং সবশেষে প্যারাগ্রাফ 4 নেব। আর এগুলো আমরা গ্রিডের মধ্যে সাজাবো। ঠিক আছে, তো এখানে 1 is done for you, তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রিডটা, এখানে দেখতে পাচ্ছ। প্রথমে দেওয়া আছে স্ট্রাকচার অফ দ্য এসে, হোয়াট ইজ রিটেন, দ্য প্যারাগ্রাফস, cohesive devices used in the paragraphs, purpose of using cohesive devices. ওকে, তো এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যদি প্যারাগ্রাফ 6টা নিই তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন হয়ে যাবে, যেখানে
দ্য টপিক অফ দ্য মেইন ফোকাস অফ দ্য এসে, অর্থাৎ এসের টপিক সেন্টেন্স এবং প্রধান বিষয়বস্তু রয়েছে। তো এখন আমরা এটা পড়ে নিচ্ছি। কি দেয়া আছে? প্রাসন্স বার্ড টিচার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ। প্রাসনের বার্ড টিচার তার জীবনে একটি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। দ্য লেসন্স ইট হ্যাজ টট হিম হ্যাভ হেল্পড টু শেপ হিম অনটু দ্য পারসন হি ইজ টুডে। সে তাকে যা শিখিয়েছে এটা তার ব্যক্তিত্ব গঠনে সাহায্য করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো প্রকার কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়নি, সেজন্য লেখা হয়েছে নো কোহেসিভ ডিভাইস ইজ ইউজড, এবং পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস এখানে লেখা রয়েছে অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য টপিক, অর্থাৎ টপিকটাকে প্রতিষ্ঠা করার জন্য সকল সাপোর্টিং আইডিয়াগুলোকে এখানে সমন্বয় করা হয়েছে। এভাবে আমরা পরবর্তী যতগুলো 5টি প্যারাগ্রাফ আছে সেখান থেকে আমরা কোহেসিভ ডিভাইস খুঁজে বের করব, এবং এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্য কি, পারপাস কি, সেটা আমরা লিখব। ঠিক আছে, বডিতে থাকবে হচ্ছে 4টি প্যারাগ্রাফ থাকবে। 4টির মধ্যে দ্বিতীয় অবস্থানে যে প্যারাগ্রাফ নিতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 3, এবং এখানে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য টপিক। আমরা এখন পড়ে নিচ্ছি কি দেয়া আছে। ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশনস। প্রথমত পাখিটি ধৈর্যের গুরুত্ব সম্পর্কে তাকে শিখিয়েছে। অ্যাজ হি ওয়াচড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট, পারসন লার্ন দ্যাট এনিথিং worth having taken টাইম অ্যান্ড ইফোর্ট। যেভাবে সে পাখিটিকে তার বাসা নির্মাণ করতে দেখেছে, ঠিক সেইভাবে প্রাসান শিখেছে যে ভালো কিছু করতে গেলে সময় এবং শ্রম লাগে। হি অলওয়েজ কিপস দিস লেসন ইন মাইন্ড। এই শিক্ষাটি সে সবসময় মনে রেখেছে। হি রিকগনাইজেস দ্যাট প্যাশনস ইজ আ ভার্সু অ্যান্ড এসেনশিয়াল টু হ্যাভ ওয়াইল ওয়ার্কিং টুয়ার্ডস আ গোল। সে শিখেছে যে ধৈর্য হচ্ছে একটি গুণ এবং লক্ষ্য অর্জনের জন্য তা আবশ্যক। তৃতীয় অবস্থানে যে প্যারাগ্রাফ নিতে হবে তা হচ্ছে প্যারাগ্রাফ 6। আমরা এখন পড়ে নিচ্ছি। সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট পারসন দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক। দ্বিতীয়ত পারসনকে কঠোর পরিশ্রমের মূল্য সম্পর্কে শিখিয়েছে। এভরিডে ইট tirelessly সার্চেস ফর ফুড অ্যান্ড টেক্স কেয়ার অফ ইটস ইয়াং। প্রতিদিন সে তার সন্তানের জন্য খাবার খোঁজে এবং তাদের যত্ন নেয়। হি হ্যাজ লার্ন দ্যাট হার্ডওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং সাকসেস। সে জানে যে কঠোর পরিশ্রম হচ্ছে সফলতা অর্জনের জন্য প্রয়োজন। কিপিং দিস ইন মাইন্ড হি অলসো ওয়ার্কস হার্ড টু অ্যাচিভ হিজ গোলস। এটা মনে রেখে সে সফলতা অর্জনের জন্য, তার লক্ষ্যে পৌঁছার জন্য কঠোর পরিশ্রম করে। দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্যাট এনিথিং ইজ পসিবল উইথ হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। পাখিটি আসলে দেখিয়েছে যে কোনো কিছুই কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে সম্ভব। চতুর্থ অবস্থানে যে প্যারাগ্রাফ নিতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 2। আমরা এখন পড়ে নিচ্ছি। থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল। তৃতীয়ত পাখিটি খাপ খাইয়ে নেওয়ার যে গুরুত্ব সম্পর্কে দেখিয়েছেন। ইট অ্যাডজাস্ট ইটস বিহেভিয়ার টু ডিফারেন্ট সিচুয়েশনস। এটা বিভিন্ন পরিস্থিতিতে এটা আচরণকে খাপ খাইয়ে নিয়েছে। শোয়িং প্যাশন দ্যাট, যা প্যাশনকে দেখিয়েছে যে ফ্লেক্সিবিলিটি ইজ নেসেসারি ফর সাকসেস। নমনীয়তা হচ্ছে সফলতার জন্য আবশ্যক। হি হ্যাজ লার্ন দ্যাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। সে শিখেছে যে পরিবর্তন নিরন্তর। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাডজাস্ট টু ইট, এবং খাপ খাওয়ানোর সামর্থ্য অর্জন করাও গুরুত্বপূর্ণ। দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্যাট বিং adaptable is a valuable skill that can help one navigate through difficult situations. পাখিটি তাকে দেখিয়েছে যে খাপ খাওয়ানোটাও একটা মূল্যবান দক্ষতা, যা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাউকে সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। পঞ্চম অবস্থানে যে প্যারাগ্রাফটি আমরা নেব সেটা হচ্ছে প্যারাগ্রাফ 1। Finally, the bird has
provided person with a constant source of joy and comfort. সবশেষে পাখিটি প্রাসনকে নিরন্তর আনন্দ এবং উৎসাহ অথবা আরাম প্রদান করেছে। It has been always a loyal friend and companion by his side during difficult times. কঠিন সময়ে তার পাশে থেকে এটা তার বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী হয়েছে। The bird's unwavering companionship has transformed him into more compassionate and understanding towards others. পাখিটির অটল সঙ্গ অন্যদের প্রতি তাকে অনেক বেশি আবেগী করে তুলেছে। He has learned that having a good friend by his side can make all the difference in life. সে শিখেছে যে তার পাশে ভালো বন্ধু থাকলে সে সকল প্রকার সমস্যার সমাধান করতে পারে বা সকল প্রকার যে ডিফারেন্স রয়েছে সেটা সে সমাধান করতে পারে। এবং ষষ্ঠ অবস্থানে এবং সর্বশেষ যে প্যারাগ্রাফটা নিতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 4। এটা অবশ্যই হচ্ছে কনক্লুশন, এ সামারি অফ দ্য এসে। আমরা পড়ে নিচ্ছি। ইন কনক্লুশন, প্যাসন্স বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল, ইম্পার্টিং ভ্যালুয়েবল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং আনওয়েভারিং কম্পেনিয়নশিপ। উপসংহারে বলা যায় যে প্যাসনের যে বার্ড টিচার তিনি একজন ব্যতিক্রমধর্মী মডেল হয়েছেন। তাকে সবসময় অটল সঙ্গ প্রদান করে এবং মূল্যবান দক্ষতা প্রদানের মাধ্যমে। The bird has shown him the importance of patience, hard work, adaptability and companionship. পাখিটি তাকে ধৈর্য, কঠোর পরিশ্রম, খাইয়ে নেওয়ার এবং সঙ্গ দেওয়ার গুরুত্ব সম্পর্কে শিখিয়েছে। These lessons have helped him to become a better person and have provided him with the tools he needs to succeed in life. এই পাঠগুলো তাকে একজন উৎকৃষ্ট ব্যক্তি হওয়ার জন্য সাহায্য করেছে এবং জীবনে সফল হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন তিনি তা সরবরাহ করেছেন। Prasan will always be grateful for the time he spent learning from his bird teacher and will carry the lessons with for the rest of his life. Prasan তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে, কারণ তিনি তার বার্ড টিচার কাছে যা শিখেছেন তিনি তা সারা জীবন ধরে বয়ে বেড়াবেন। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব যে কোন কোন কোহেসিভ ডিভাইস কোন কোন প্যারাগ্রাফে ব্যবহার করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ 6 অর্থাৎ প্যারাগ্রাফ 1-এ কোনো প্রকার কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়নি। এই জন্য লেখা হয়েছে নো কোহেসিভ ডিভাইস ইজ ইউজড হিয়ার। এখানে কেন ব্যবহার করা হয়েছে এটা উল্লেখ আছে অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য টপিক, অর্থাৎ টপিকটাকে এস্টাবলিশ করার জন্য সকল ধরনের সাপোর্টিং আইডিয়াসের এখানে একটা ইন্ট্রোডাকশন করা হয়েছে। প্যারাগ্রাফ 3-তে ফার্স্টলি কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? দ্য কোহেসিভ ডিভাইস ফার্স্টলি ইজ ইউজ টু কানেক্ট দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাকশন। সূচনার যে আইডিয়া আছে সেটাকে সংযুক্ত করার জন্য ফার্স্টলি কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরও এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাস, দ্যাট, অ্যান্ড এই সমস্ত কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। প্যারাগ্রাফ 3 অবস্থান যেটা রয়েছে এটা হচ্ছে প্যারাগ্রাফ 6। এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে সেকেন্ডলি এবং কেন ব্যবহার করা হয়েছে? দ্য কোহেসিভ ডিভাইস সেকেন্ডলি ইজ ইউজ টু কানেক্ট দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1 এবং ইন্ট্রোডাকশন আইডিয়াকে সংযুক্ত করার জন্য সেকেন্ডলি কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে আরও কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে দ্যাট, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ 2 অর্থাৎ 4 নম্বর অবস্থানে যে
যেটি রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 2। এখানে থার্ডলি কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দ্য কোহেসিভ ডিভাইস থার্ডলি ইজ ইউজ টু কানেক্ট দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বডি প্যারাগ্রাফ 2, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 আর ইন্ট্রোডাকশনের মধ্যে যে আইডিয়াগুলো আছে সেগুলোকে সংযুক্ত করার জন্য থার্ডলি কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। এরপরে পঞ্চম অবস্থানে যে প্যারাগ্রাফ আমরা রেখেছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ 1 এবং এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে ফাইনালি। আর কেন ব্যবহার করা হয়েছে সেটা এখানে লেখা হয়েছে, দ্য কোহেসিভ ডিভাইস ফাইনালি ইজ ইউজ টু কানেক্ট দ্য আইডিয়া অফ ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 3। এক কথায় বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3 এবং ইন্ট্রোডাকশনের মধ্যে যে আইডিয়াগুলো আছে সেগুলোকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে সর্বশেষ ষষ্ঠ অবস্থানে আমরা প্যারাগ্রাফ 4 টিকে রেখেছি এবং এখানে যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে তা হলো ইন কনক্লুশন। এবং এটা কেন ব্যবহার করা হয়েছে? দ্য কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন ইজ ইউজ টু সাম আপ দ্য টেক্সট অর স্টোরি কম্বাইনিং অল দ্য আইডিয়াস ইন অল দ্য প্যারাগ্রাফস অফ দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের মধ্যে যতগুলো আইডিয়া আছে সেগুলোকে সংযুক্ত করার জন্য ইন কনক্লুশন কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।